আল্লাহই আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন, আর আমরা এটা ভুলে যাই। আমরা মনে করি ভবিষ্যতের সব কিছু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো। শয়তান এই কাজটাই করে। সে আপনাকে এই ধারণা দিয়ে বিভ্রান্ত করে ফেলে যে ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে। শয়তানের আরও একটি বড় অস্ত্র হলো ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে হতাশ করে দেয়া। আরে কোনো কিছুতেই কাজ হবে না, পূর্বের কোনো পরিকল্পনাই তো কাজে আসেনি, তুমি সব সময় ব্যর্থ হবে, তোমার কপালে শুধু ব্যর্থতাই আছে। এভাবে নিজের সম্পর্কে এত হতাশ এবং নেতিবাচক হয়ে পড়েন যে আপনি শুধু নিজের সম্পর্কে হতাশাজনক মনোভাব পোষণ করেন না, বরং এই হতাশা সংক্রামক হয়ে পড়ে। যেমন কেউ যদি পরীক্ষায় পাশ করে আসে, আপনি হয়তো তখন বলে বসেন, পাশ করলে কি হবে, চাকরি পাবে না, পারিবারিক ঐতিহ্য, কী বা করার আছে। এটা শয়তানের দুঃখবাদ বা হতাশার একটা অংশ। সে আপনার কাছ থেকে এটাই আশা করে, কারণ কেউ যদি সবসময় এভাবে দুঃখ এবং হতাশায় নিমজ্জিত থাকে, তাহলে কিভাবে সে আল্লাহর প্রতি আশা ধরে রাখবে? কোন অন্তর নিয়ে তারা আল্লাহর নিকট দোয়া করবে? যদি তারা ইতোমধ্যেই পরাজয় স্বীকার করে নেয়, তাহলে কোনো কিছুই আর কাজ করবে না। তখন আল্লাহর নিকট থেকে তাদের আর কোনো প্রত্যাশা থাকে না। আল্লাহর সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো তার নিকট দোয়া করা, তার নিকট আশা করা। আর আপনি নিজেই কিনা এই সম্পর্কটা কেটে দিলেন, আশাহীন হয়ে গেলেন। শয়তানের সংজ্ঞাই হলো সে আশাহীন, হতাশ, আর সে চায় আপনিও তার মতো আশাহীন হয়ে পড়েন। এভাবে মানুষকে সে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে। মানুষ জীবনে বিভিন্ন লক্ষ্যবানে ছুটে চলবে, এটাই স্বাভাবিক। আর এই ক্ষেত্রেও শয়তানও আমাদের বিভ্রান্ত করে ফেলে। এটাও তার সামনের দিক থেকে আক্রমণের কৌশলের অংশ। আমি সামনের দিক থেকে আক্রমণের বর্ণনা দিতে গিয়ে অনেক লম্বা করে ফেলছি। আজ যদি পেছনের দিক থেকে আক্রমণের কথা নাও বলতে পারি, সমস্যা নেই, আমি একটু সময় নিয়ে বিষয়গুলোর উপর আলোকপাত করতে চাই। তো মানুষের উদ্দেশ্যমুখী জীবনযাপন করার কথা। মানুষ আত্মোন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে, কারণ তারা অনুপ্রাণিত হতে চায়। এগুলো ভালো জিনিস, এগুলো আসলেই শক্তিশালী জিনিস। কিন্তু শয়তান কি চায় জানেন? আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। পর্বতারোহীদের দেখবেন তারা হুক নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারে। আপনি যদি আপনার হুক 20 ফিট উপরে নিক্ষেপ করেন, আপনি কেবল ততটুকু উপরেই পৌঁছতে পারবেন। আপনি যদি 30 ফিট উপরে হুক নিক্ষেপ করেন, তাহলে 30 ফিট উপরে পৌঁছতে পারবেন। শয়তান চায় আপনি যেন আপনার হুক খুবই অল্প দূরত্বে নিক্ষেপ করেন। সে চায় আপনি যেন আপনার হুক শুধুমাত্র টাকা কামানোর জন্যই নিক্ষেপ করেন। অমুক পরিমাণ টাকা অর্জন করতে পারলে আমার জীবন সফল। তখন আপনি সারাক্ষণ এই চিন্তায় মগ্ন থাকেন, মনে হয় যেন যদি এই লক্ষ্য অর্জন করতে পারেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। একবার যদি এই লক্ষ্য অর্জন করতে পারি তাহলে জীবনটা আশ্চর্য রকম সুন্দর হয়ে যাবে। আপনি যখন সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যান বা উদ্দেশ্য অর্জন করে ফেলেন, আরও 30টা সমস্যা এসে হাজির হয়। শয়তান চায় আপনি যেন ছোট লক্ষ্যের পিছনে ছুটে জীবন অতিবাহিত করে ফেলেন, আর এই নিম্নতর উদ্দেশ্য অর্জনে এতটাই নিমজ্জিত থাকেন যে অন্য কিছু আর চোখেও পড়ে না। আমার আপনার জীবনে বিভিন্ন লক্ষ্য থাকার কথা, আমার স্বাস্থ্য নিয়ে লক্ষ্য থাকার কথা, আমার ক্যারিয়ার নিয়েও লক্ষ্য থাকার কথা, শিক্ষা নিয়ে লক্ষ্য থাকা উচিত। একটা ব্যাপার মনে রাখুন, এই লক্ষ্যগুলো আসলে আপনার জীবনের মূল উদ্দেশ্য নয়। এগুলো আসলে বড় একটি গন্তব্যে পৌঁছার মাধ্যম মাত্র। আমরা যদি ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি একটি সীমিত সময়ের জন্য, এখানে চাকরি পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয়, এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয়, কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা, আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা, এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবে। এই উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে রাখা হয়েছে। এই ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, আপনার বাড়ি যদি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে, আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে। এগুলো নিজে উদ্দেশ্য নয়,